হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে রুই মাছের একটি খুব ভালো রেসিপি বানাতে চলেছি, তো বিয়ে বাড়ির মতন করে। তো এটা তোমরা দেখো, আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো। তো কীরকমভাবে বানাতে হয় এটা তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। রুই মাছ প্রথমে আমরা ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে রুই মাছ। এরপর আমরা এক এক করে জিনিস মেশাবো। আমি সেগুলো করবো না, এগুলো সোনিয়া করবে। তো তো সোনিয়া এগুলো এক এক করবে। প্রথমে আমরা একটু নুন, তেল আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। করে নাও। প্রথমে মাখিয়ে দিলাম হলুদ, একটু একটু করে সব কিছু করে দিয়ে দাও। হ্যাঁ, একটু নুন লাগবে। মাছে সবাই যেন একটু বেশি নুন লাগে, মাছের চামড়া অনেক মোটা হয়। ও কাশ্মীরি মির্চটা দিয়ে দাও আগে। একটু তেল চলে গেল, আর চলে যাবে একটু কাশ্মীরি মির্চ। করে এটা আমরা ম্যারিনেট করে রাখবো। তারপরে এই মশলাটা আমরা বানিয়ে নেবো। একটু লাল লালও হবে, দেখতে সুন্দর হবে। বিয়ে বাড়ির মতন করলে একটু দেখতে ভালো লাগে। দেখো অলরেডি লোভনীয় কালার চলে এসছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না দেখতে? লোভনীয় কালার ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা কালার চলে এসছে। তো এটা আমরা ম্যারিনেট হওয়ার টাইম দেবো। একটু দেখো কি সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি সোনিয়া। এটা ম্যারিনেট হতে থাকুক, বাকি আমরা মশলাগুলো নিয়ে ফিরে আসছি। দেখো মিক্সি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা মশলাটা রেডি করছি। প্রথমে দিয়ে দেবো খুব এর জন্য, ফ্লেভারের জন্য একটুখানি গোলমরিচ, কয়েকটা 4-5 দানা। ধনে, গোটা ধনেটা একটু বেশি করেই দেবো, 2 টেবিল স্পুন মতো গোটা ধনে লাগবে। হয়তো দিয়ে দাও, 2 টেবিল স্পুন চলে গেলো গোটা ধনে, ব্যাস। যাবে 1 টেবিল স্পুন গোটা জিরে আর একটুখানি কালো সরষে। এরপর এর একটা মেন জিনিস হলো রসুন। কাঁচা লঙ্কাটাও দিয়ে নাও, ঠিক আছে? কাঁচা লঙ্কা হাতে কাছে আছে, একটু ঝাল ঝাল হবে। তো 6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। কালিয়া মানেই ঝাল, চলে গেল। এবার রসুনটা একটু বেশি করেই দেবে তোমরা, 10 কোয়া রসুন দিয়ে দিলাম আমরা। এরপর যাবে এখানে, এই দেখো রেডি আছে। এরপর যাবে ধনেপাতা। ধনেপাতা তোমরা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে দেবে। ধনেপাতাটা একটু বেশি করে যাবে ফ্লেভারের জন্য। আর এখানে যেহেতু কালো সর্ষে আছে, সর্ষের ব্যাপার আছে, তার জন্য আমরা একটা নুন দিয়ে আমরা করে নেবো। একটু নুন দিয়ে নেবো যাতে তেতো না হয়। নুন দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে পেস্টটা করে ফিরে আসবো। তোমরা ইচ্ছা করে টমেটোটাও দিতে পারো, টমেটোটা আমি ব্যবহার করবো না। আমরা যদি কেউ টমেটো খেতে ভালো হবে, টমেটোর ভেতর দিয়ে পেস্ট করে নিতে পারো। তো এটা আমরা ঘুরে ফিরে আসছি, একটু নুন দিয়ে দাও। আর আদাটা আমাদের আলাদা করে বাটাই থাকে, তোমরা জানো, আগে আমাদের রান্না দেখেছো। তো আদাটা আমরা দেবো না, আদা আমাদের বাটা আছে, আদাটা আমরা পরে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের মশলা রেডি হয়ে গেছে, মশলাও করে নিয়েছে। মশলাটা পরে দেখাচ্ছি। এখানে আমাদের তেল প্রচণ্ড গরম হয়ে গেছে। আমরা একেবারে মাছগুলো কী করবো, মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভেজে নিই, তারপর করে আবার ফিরে আসবো। ওরা মাছগুলো ছেড়ে নিই, তারপর করে নিই, তারপর আসছি আবার। দেখো বন্ধুরা, আমি পুরো গ্যাসের ফ্লেম পুরো হাই করে দিচ্ছি। হাই করে একদিক ভাজবে 3 মিনিট, আর একদিক ভাজবে 3 মিনিট। পুরো কড়া কড়া করে এটা ভাজতে হবে, নাহলে বিয়ে বাড়ি ওরা তো পুরো ডুবো তেলে ভাজে, আমরা তো ওরকম খেলে অসুস্থ হয়ে পারবো।
তো ওরকম আমরা খেতে পারবো না। তো কড়াইতে তোমরা ভাজবে, কড়া আছে, তেল প্রচণ্ড গরম করে ছাড়বে, মাছটা পুরো কড়া করে ভাজতে হবে। দেখো 2 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট হলে আমাদের এই পিঠটা হয়ে যাবে, তারপর আমরা আবার ওই পিঠটা ভেজে নেবো। দেখো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, এবার আমরা আরেকটা পিঠ ঘোরাবো, দেখিয়ে দেবো কীরকম সুন্দর ভাজা হয়েছে। তোমরা দেখতে পাবে এখনই কি সুন্দর ফ্রাই ভাজা হয়েছে। চলো মাছ উঠতে যাও। দেখো কি সুন্দর আমাদের লাল লাল হয়ে গেছে। আবার ওই পিঠটা কী করবো, দেখতেই পারো তোমরা কি সুন্দর কালার এসছে মাছের। ওই পিঠটা এবার আমরা কী করবো, ওই পিঠটাও আমরা এই 3 মিনিট ভেজে নেবো। ঠিক এরকমভাবে তোমরা 3 মিনিট করে হাই ফ্লেমে, একদম হাই ফ্লেমে গ্যাসের যে বড় বার্নার আছে ওই বার্নারটা কিন্তু ভেজে নেবে, নাহলে কিন্তু তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভার আসবে না। দেখো বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে। দেখো পুরো বিভৎস কড়া করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রেড হয়ে গেছে। এরপর করলে ভাজলে ছাল টালে উঠে যাবে। তো মাছ তুলে নিচ্ছে নিয়ে, তো দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা একটু ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি তোমাদের কী বলে, এরপরে দিয়ে দেবো আস্তে আস্তে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা, যা মশলা নিয়ে। দেখো বন্ধুরা আমি যেহেতু বলছি একটু বিয়ে বাড়ির ফ্লেভার আনবো, তাই আমি দিয়ে দেবো একটুখানি টমেটো সস, হালকা একটু 1 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার দেখো আমাদের মশলাটা তৈরি হয়েছিল, সব মিক্সে ফার্স্ট মশলা তৈরি করেছিলাম। এই মশলাটা আমরা এর ভেতর আস্তে আস্তে মিশিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। সবসময় জানবে বন্ধুরা এর ভেতর কিন্তু রসুন আছে, রসুনের গন্ধ মারতে টাইম লাগে, তো একটুখানি কম আছে, তোমরা করতে থাকবে। এরপর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, যেহেতু একটুখানি লাল লাল হয় বিয়েবাড়ির খাবার, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ আর নুন, একটুখানি কাশ্মীরি মির্চ আর নুন মেশাবো। এরপর নিয়ে মশলাটার কাঁচা গন্ধটা নাড়িয়ে যতক্ষণ না চলে যাবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। নুন চলে গেল, চলো এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া অপেক্ষা করি, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা ওই মিক্সির কন্টেনার গুঁড়ে জলটা দিয়ে দেবো, গন্ধ চলে গেছে কাঁচা গন্ধ, আর একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, এর ভেতর ধীরে ধীরে মাছটা ছাড়বো, একটুখানি ফুটে যাক, তখন আমরা অপেক্ষা করবো। দেখো বন্ধুরা ঝোল আমাদের ডগমগ করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর আমরা কী দিয়ে দেবো, এরপর সবসময় জানবে এটা ঘন তৈরি হবে। তো 50% জল ফুটে গেছে, মাছটা দিয়ে একটুখানি ঝোলটা দিলেই এটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো মাছেই টেনে নেবে জল। তো মাছগুলো আমরা এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। ভালো মাছ আমাদের আস্তে আস্তে ছাড়া হয়ে গেল, দেখে নাও। এবার এটা একটু ঘন হলেই আমরা ঝোলটা নামিয়ে ফাইনাল ফিগারটা আমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ কীরকম তৈরি হয়েছে। তো এবার চলো নামাবো, 5 মিনিট রেখেই নামাবো, নামিয়ে তোমাদের ফাইনাল ফিগার দেখাবো। দেখো বন্ধুরা কাদা কাদা হয়ে গেছে, মানে গায়ে মাখা হয়ে গেছে। এবার এই মাছটাও তুলে দিলে, এই মাছটা যেহেতু ঘন্টাখানেক পরে খাওয়া হবে, এই মাছটাও টানবে ঝোলটা একটু, তো আরও ঘন হয়ে যাবে। সো আমরা এখানে গ্যাসটা বন্ধ করব, বন্ধ করে মাছটাকে, এই পাত্র আমাদের রেডি, আমাদের লাকি পাত্র, লাকি ডিশ এটা। তো এইটাতে আমরা তুলে নেব মাছটাকে। দেখো বন্ধুরা এবার আমাদের মাছ কড়াই থেকে পাত্রতে আসতে চলেছে, মিস সোনিয়া আনতে চলেছেন। দেখতেই পাচ্ছ তেল পুরো জেগে উঠেছে পাশ দিয়ে। ঠিক আছে, এটা তোলা হয়ে যাক আস্তে আস্তে, তারপর আমরা এটা কমপ্লিটলি দেখা দিলাম ফাইনাল ফিগার।
দেখো বন্ধুরা, ফাইনালি ঝোল আমাদের ঢালা হয়ে গেল। কীরকম কাদা কাদা হয়েছে দেখো। এরকম মাছ আমাদের রেডি। এইভাবেই তোমরা মাখিয়ে নেবে রুই মাছের কালিয়া। আশা করি নতুন একটা জিনিস শেখাতে পারলাম। একদম মাংস মাংস দেখতে লাগবে। এরকমভাবে বানিয়ে দেখবে, তোমাদের সত্যিই খেতে খুব ভালো লাগবে। তোমরা আমাদের পাশে থাকছো, আমরাও তোমাদের পাশে থাকছি। ভালো লাগছে নতুন নতুন বন্ধু পেয়ে। এনকারেজ না হলে রান্নাটা করতেই ভালো লাগে না। সবাই খুব ভালো থেকো। তোমার কিছু বলার আছে? একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে। ও একটা অন্য রান্না করবে, সেটা আবার আসবে। আপাতত আমি করলাম, এটা ভালো হয়েছে খেতে বলে দিয়েছে। টেস্ট আবার করে নেবে নুনটা হালকা করে, নাহলে তো বোঝা যাবে না। ঠিক আছে, আবার মাছের থেকে বেশ ভালো। আবার ফিরে আসবো অন্য কোনো আইটেম নিয়ে কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের পাশে থেকো। পছন্দ হলে সাবস্ক্রাইব করো, অল বাটনটা ক্লিক করে রাখো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।